আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত জাতি সৃষ্টি করেছে সব জাতিই এর ভিতরে কিছু নেতাও সৃষ্টি করেছে। সাধারণত একটি মধু পোকা এর মধ্যে একজন লিডার আছে, দুইটা জাতি গোষ্ঠী আছে, দুইটা জাত, দুইটা প্রাণী, এদের মধ্যে নেতৃত্ব দেয় নারী। কে নেতৃত্ব দেয়? নারী, বুঝেন? মহিলা, লেডিস। এর মধ্যে একটা জাত হইল আল্লাহর মাখলুকের মধ্যে পিপিলিকা, পিঁপড়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের পিঁপড়ার নাম দিয়ে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুন নামল, পিপিলিকার সূরা। এই পিঁপড়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী যখন আসতেছিল তখন তাদের একজন লিডার, নেতা, মহিলা একটা পিঁপড়া ঘোষণা দিছে, তোমরা তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল বাহিনী আসতেছে। তারা এই দিকটা অতিক্রম করার সময় তোমরা যে আল্লাহর একটা মাখলুক বা তোমরা যে এক ধরনের প্রাণী, তোমাদের প্রাণ আছে, এটা তারা অনুভবই করবে না, তারা পদদলিত করে তোমাদেরকে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? এই পিঁপড়ার কথা শুনে তার যত পিঁপড়ার গোষ্ঠী আছে সব রাস্তা দ্রুত ক্লিয়ার করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের আওয়াজের মাধ্যমে পিঁপড়া কি বলছে এই আওয়াজটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক দূর থাকতেই বাতাসে আওয়াজ পৌঁছায় দিছে যে পিঁপড়ার নেত্রী তাদের জনগণকে বলতেছে, তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে আসতেছে, তোমাদেরকে হত্যা করে ফেলবে, তারা বুঝতেই পারবে না, সুতরাং রাস্তা ক্লিয়ার করে দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সব প্রাণীর ভাষা বুঝতে। তাহলে এখান থেকে বোঝা গেল কীট পতঙ্গ যে সমস্ত মাখলুকের শ্রেষ্ঠত্ব মানুষের নিচে, তাদের এক জাতির নেতৃত্ব দিতেছে কে? মহিলা। আরেকটা জাতি গোষ্ঠী আছে, সেটা হলো মধু পোকা। মধু পোকার মধ্যে যত পোকা আছে সবগুলোর মধ্যে যিনি নেতৃত্ব দেন তিনিও একজন মহিলা। আপনারা কি দেখেন? মহিলা। এই মহিলা, মধু পোকা যে মহিলা নেতৃত্ব দেয়, সে পর্যবেক্ষণ করে কে অবৈধ মধু নিয়ে আসতেছে, যেটার মধ্যে বিষাক্ততা রয়েছে, যেই রসের মধ্যে বিষাক্ততা রয়েছে। বিষাক্ত রস নিয়ে আসার সময় তার সঙ্গে আরো যারা ছিল তারা গোয়েন্দার মতন কাজ করে বলে দেয় যে অমুক মধু পোকা সে বিষাক্ত রস নিয়ে আসছে, সে যেন এই বিশুদ্ধ মধুর ভিতরে এই রস কোনো প্রবেশ করাইতে না পারে, তাড়াতাড়ি আমাদের লিডারের কাছে সংবাদ দেয়। তখন ওই মধু পোকার নেত্রীর কাছে খবর দিয়া দেয়, তখন নেত্রী সিকিউরিটি দিয়া বাহিনী নির্ধারণ করে সে মধু রাখার আগেই পর্যবেক্ষণ করে করে একজনকে ঢোকার অনুমতি দেয়, আর মধু রাখে, যার মধ্যে বিষাক্ত মধু পাওয়া যায় তারে সাথে সাথে কামড়ায়া হত্যা করে দেয়। তাহলে আমরা কয়টা জাতি পাইলাম? দুইটা জাতি গোষ্ঠী পাইলাম, তাদের নেতৃত্ব দেখে মহিলা। এখন আমরা কি পিঁপড়ার জাত? আমরা কি মধু পোকার জাত? আমরা কিসের জাত? মানুষের জাত, শ্রেষ্ঠ জাত। এই শ্রেষ্ঠ জাতের নেতৃত্ব দিবে পুরুষরাই। আল্লাহ পাক বলছেন, ওয়াররিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা মহিলাদের উপর নেতৃত্ব দিবে, মহিলাদেরকে তারা পরিচালনা করবে। মহিলারা পুরুষরা কি করবে না? পরিচালনা করবে। আমরা দুনিয়ার সিস্টেম উল্টা। বিবি টাকার বান্ডিলের ব্যাগ নিয়ে, বড় ব্যাগ
পুরুষের তো অত বড় ব্যাগ থাকে না, এরা আবার ব্যাগ বড়। আপনারা দেখছেন নি দেননি কিনা? আমি এই পর্যন্ত দিছি না, কয়েকবার পয়সা একটা ব্যাগ কিনা দিবার লাগিয়া দিছি না। আপনারা দিয়া থাকলে জানবাই। কিন্তু আমি দেখছি কান্দো এক ব্যাগ, আতো এক ব্যাগ। পয়সাগুলি স্বামী বিবির কাছে দিয়া বলে তোমার পছন্দ মতো তুমি ক্রয় করো, আর না হয়তো তার কাছেই রাখে বাচ্চাটা আর ব্যাগটা। স্বামী নিয়া বিবির পিছনে পিছনে ঘুরতে দেখে, সে চয়েস করে জামা কাপড় যেগুলো জিনিস ক্রয় করে করার পরে বলে এই টাকাটা দিয়ে দাও তো, টাকাটা দিয়ে দাও। জীবন বোঝা যা জামাইলে কর্মচারী, এরকম আসেনি? কি কয় আপনারা আসেনি? কনা দিয়া দিয়া রাখছে। এই মহিলারা আমাদের যুগে কোরআন হাদিসে যা আছে তার বিপরীত চলতেছে, এই জন্য আমাদের শান্তি নাই। বিবি যখন নেতৃত্ব দেয় তখন স্বামী বিবির অধীনে হয়ে যায়। আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের আগে পুরুষরা মহিলাদের নেতৃত্বে চলবে, মহিলাদের অধীনে চলবে। এই কারণে পুরুষদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দান করছে, পুরুষদেরকে নেতৃত্ব দেওয়ার মতন যোগ্যতা দিয়ে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমি যে কথাটা বলতে চাইছি যে সব জাতির মধ্যে তাদেরকে চালানোর মতন, নেতৃত্ব দেওয়ার মতন একজন না একজন লিডার থাকে। এখন থাকে। আপনি যদি বলেন যে কোন এমন এক জাতি আছে যাদের মধ্যে নাই, তাহলে এই জাতির অস্তিত্ব নাই। সব জাতিই তাদের মধ্যে একজন নেতৃত্ব দেওয়ালা থাকে। এই জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতকে, সমস্ত আল্লাহর বান্দাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য যুগে যুগে নবী পাঠাইছে। শেষ জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করেছিলেন। সেই সুবাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার আদর্শ নীতি, আমার নেতৃত্ব গ্রহণ করলো, সে যেন আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার নেতৃত্ব, আমার আদর্শ, আমার নীতি, আমার মডেল যে গ্রহণ করলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। এই আয়াতের শানে নজর উল্লেখ করছে একজন সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করছে রবিয়া ইবনে সামআ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মজলিসে বসা থাকা অবস্থায় রাসূলের কথাবার্তা শোনার পরে তার ভিতরে এত মহব্বত, জজবা সৃষ্টি হয়েছে, সে রাসূলের মজলিস থেকে যাইতে তার ভালো লাগে না, কিন্তু পরিবারের কাজকর্মের জন্য তার বাড়িতে যেতেই হয়। যখন সে একা একা কাজ করে তখন তার মনের মধ্যে জাগ্রত হয়, আল্লাহর রাসূলকে তো এখন আমরা দুনিয়াতে পাইতেছি, দেখতেছি, রাসূলকে দেখলে ভালো লাগে, কথা শুনলে ভালো লাগে। রাসূল যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আমাদের কি উপায় হয়? তিনি এই চিন্তা সবসময় করতেন। রাসূলের এই চিন্তা করার কারণে তার ভিতরে এত মায়া সৃষ্টি হইল, শেষ পর্যন্ত সে এমনও সময় যাইতো যে তার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যেত। আর রাসূল যদি বিদায় হয়ে যায় আমরা কই যাব? ভাইয়ার আমার, রবিয়া ইবনে সামআ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দৌড়ে আল্লাহর নবীর দরবারে আসলেন। নবীজিকে এসে বললেন, নবী আল্লাহর হাবিব, বাড়িতে কাজ করি মন বসে না, একা একা কাজ করলে আপনার কথা চিন্তা এসে যায়। দুনিয়াতে আপনাকে পাইতেছি, আপনার দরবারে বসতেছি, আপনার কাছ থেকে ইলম শিখতেছি, আপনার নূরানী চেহারার দিকে তাকাইলে আমাদের কাজের কষ্ট, মনের কষ্ট যা আছে সবগুলো দূর হয়ে যায়। আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আমরা কার কাছে যাব, কার নূরানী চেহারার দিকে তাকাবো, যার বিনিময়ে আমাদের মনের কষ্ট, অন্তরের কষ্ট দূর হয়ে যাবে? এমন তো কেউ নাই। আরেকটা কথা হইল, কিয়ামতের দিন তো লক্ষ কোটি নবী পয়গম্বরগণ থাকবে,
এবং শহীদগণ থাকবে, উচ্চ মর্যাদাশীল লোকেরা আপনার সাথে থাকবে। আমরা তো সাধারণ উম্মত, ওই দিন আপনার কাছে আমরা কিভাবে ফিরব? যদি আপনি আমাদেরকে ওই দিন না চিনেন, আমরা আপনার ভালোবাসা কিভাবে পাবো? এইভাবে যখন তিনি আবদার পেশ করলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবী আবদার পেশ করে যখন বাড়িতে চলে গেলেন, নবী তাকে কি উত্তর দিবে, কি জবাব দিবে তিনি খুঁজে পাচ্ছিলেন না। মহান আল্লাহ জিবরাইলের মাধ্যমে আয়াত, আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে জানায় দিলেন, হাবিব আমার, আপনার যে সমস্ত উম্মতরা আপনাকে ভালোবেসে, আপনাকে মহব্বত করে, আপনার আদর্শ নীতি, আপনার মতাদর্শ যারা গ্রহণ করে আপনার জন্য পাগল করা হয়ে যায়, আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম ওই সমস্ত উম্মতরাও হাসরের দিন আপনার সঙ্গে তারা থাকবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীকে ডেকে বললেন, রে সাহাবীরা, তোমাদের মধ্য থেকে একজন আসো, উতবা ইবনে রবিআ, উতবা ইবনে সামআ, তার কাছে এই সংবাদ জানায়া দাও, এই মুহূর্তে আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, আমাকে যে মহব্বত করবি, আমাকে যে ভালোবাসবে, আমার আদর্শ নীতিকে যারা প্রয়োগ করবে, অনুসরণ করবি, ওই উম্মত হাসরের দিন তার নবীর সঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে উপস্থিত হবে। এত জোরে করি সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ কম দিকে আপনারা আওয়াজ কম বেঁচে যায়। ওই দিন হাসরের দিন নবীর সঙ্গে থাকবে। আয়াত নাজিল হওয়ার পরে ওই সাহাবী সুসংবাদ পেয়ে দৌড়ায়া নবীর দরবারে আসছেন। নবীজির চেহারার দিকে তাকায়া আনন্দে হাসি দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, মহান আল্লাহ তার বন্দার চাহিদা পুরা করে দিয়েছে। যেই বন্দা তার রাসূলের সঙ্গে হাসরের মাঠে থাকতে চায়, ওই বন্দার মনের আশা আল্লাহ আয়াত নাজিল করে পুরা করে দিয়েছেন। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবীর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আরেকজন সাহাবী আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত। 24 ঘন্টা ওই সাহাবী রাসূলের হুজরার পাশে বসে থাকতেন। রাসূল বয়ান করার সময়, নসিহত করার সময় নসিহতের মজলিসে শুনতেন, আর বাকি সময় রাসূলের হুজরার পাশে বসে থাকতেন। শুধু নবীজিকে দেখতে তার ভালো লাগে, আর কিছু ভালো লাগে না। নবীজি হুজরা শরীফ থেকে বের হয়ে তাকায় দেখে ওই সাহাবী বসে আছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবী রে, এতক্ষণ সময় তুমি কেন বসে রইলি? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিস থেকে, আপনার দরবার থেকে যেতে মন চায় না, এই জন্য আপনার কাছে বসে রয়েছি। আপনাকে আমার অন্তরের কলিজা থেকে সর্বোচ্চ ভালোবাসা, আহাব্বু, আমি সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি, আহাব্বুক, আপনাকে বেশি ভালোবাসি। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করে বলেন, আহাব্বু ইসমে তাফজিলের সিগা, যা সর্বোচ্চ ভালোবাসা, যেখানে অন্য কারো ভালোবাসা তার ভিতরে নাই, শুধু রাসূলের ভালোবাসা। এই ভালোবাসা প্রকাশ করেছে। আল্লাহর রাসূল বলেন, তাহলে তুমি এই মুহূর্তে আমার কাছে কি চাও, আমি তোমার সেই ভালোবাসার মূল্যায়ন করতে চাই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে জান্নাতে আমি আপনার সঙ্গে থাকতে চাই। নবীজি বলেন, তাতে বুঝলাম, এছাড়া আর কি চাও বলো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে এবং জান্নাতে আপনার সাথে আমি থাকতে চাই। নবীজি বললেন, বুঝলাম, এছাড়া আর কি চাও? বলে, হুজুর, এছাড়া আমার অন্য কোনো কিছুর আশা নাই। তখন আল্লাহর রাসূল সাহাবীকে লক্ষ্য করে বললেন, আরে সাহাবী, আইনি বিনাফসিকা কাসরাতুস সুজুদি, আইনি বিনাফসিকা বিকাসরাতিস সুজুদি। সাহাবী রে, বেশি বেশি আল্লাহর কুদরতি পাওয়ে সেজদা করে
তুমি আমাকে সহযোগিতা করো, আমি বিশ্ব নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তাহলে নবীর সাথে থাকতে পারবো কিনা? কি কন? আম্বর আলী, সারাগ আলী, জমির আলী, হাসুন মিয়া, ফিসুন মিয়া নেতারে মোহব্বত করলে, নেতার পিছনে সবসময় থাকলে, নেতারে মোটরসাইকেল নিয়ে ঘুরলে, নেতা যে মজলিসে ভাষণ দেয় ওই আম্বর আলী, সারাগ আলীর ওই মজলিসে পাওয়া যায়। এখন পাওয়া যায় কিনা? আরে বহু লোক তো মোটরসাইকেল নিয়ে নেতারে ঘুরছে, নেতা যেখানে ছিল সেখানে সেও ছিল, নেতা ভাষণ দিছে নেতার পাশে সে ছিল। এখন নেতা নাই তো খেতাও নাই। দুনিয়ার একজন নেতাকে মহব্বত করার কারণে যদি একজন লোক যোগ্যতা থাকুক আর না থাকুক, ওই লোকটা যদি নেতার সাথে মঞ্চে দাঁড়ায় কথা বলতে পারে, নেতার পাশে থাকতে পারে, যে নবীর উম্মত নবীকে সর্বোচ্চ ভালোবেসেছেন, ওই নবী উম্মত যাকে তিনি উম্মত হিসাবে চিনেন, তিনি তাকে সর্বোচ্চ ভালোবেসেছেন। আল্লাহর রাসূল বলেন, ওই দিন আমার এই উম্মত আমাকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে ওই উম্মত হাসরের দিন আমি নবীর পাশে দাঁড়ায় থাকবে। আপনারা দাঁড়াতেন চাইননি? কেডা কেডা চায়? সবাই চান ইনশাআল্লাহ। তাহলে সবাই চাইলে নবীর অনুসরণ করা লাগবে নি? কেমনে? নামাজ চাইরা, হ্যাঁ, বেপরদা কইরা, হ্যাঁ, না নামাজ পড়া পর্দা কইরা হালাল পথে চলে না হারাম পথে চলে? হালাল পথে চলে। হালাল রিজিক খাবো না হারাম রিজিক খাবো? হালাল রিজিক খাবো। নারীর নেতৃত্ব মানবো না পুরুষের নেতৃত্ব মানবো? পুরুষের নেতৃত্ব কি? যিনি নবীর সর্বোচ্চ ভালোবাসা ধারণ করে আছে, যে নবীর আদর্শ বাস্তবায়ন করতেছে, তাকে ভালোবাসবে না চাইনাদেরকে মহব্বত করে তারে ভালোবাসবে? নবীর আদর্শ যে বাস্তবায়ন করতে চাই তাকে ভালোবাসবে। অনেকে তো বলে মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আরে বেটা, হাসরের দিন তুই মৌলবাদী ছাড়া যাইবে কার সাথে? তুই ডেডায়ের সাথে যাবি? যে বেটা দুনিয়া তুই গুরুর মুখ খা, গুরুর ফটসাপ খায়, গুরুর লেদা খায়, এর সাথে তুই হাসরের দিন যাবি? এই কথা বিশ্বাস করে রাখো। মৌলবাদীদের সঙ্গে যদি তোমার সম্পর্ক না থাকে, তোমার দলের সম্পর্ক না থাকে, তাহলে গোমূত্র পানকারীদের সঙ্গে তোমার হাসর হবে। গুরুর লেদা যারা খায় তাদের সঙ্গে তোমার হাসর হবে। মান আহাব্বা আল মারউ মান আহাব্বা। রাসূল বলেন, যে যাকে ভালোবাসবে, যে যার আদর্শ নীতি ভালোবাসবে, তার সঙ্গে সে হাসরে যাবে। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ওই সাহাবী বলার পরে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বললেন, হাবিব আমার, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযীনা, ওই সমস্ত লোকেরা তাদের সঙ্গে থাকবে, আনআমাল্লাহু আলাইহিম, যাদেরকে মহান আল্লাহ সব ধরনের নিয়ামত দিয়েছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, সত্যবাদী সিদ্দিক হলেন সত্যবাদী যারা, ওয়াশ শুহাদা, এবং যারা জিহাদ করে মাঠে ময়দানে লড়াই করে শহীদ হয়েছে, তাদের উপর আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, ওয়াস সালিহিন, এবং যারা নেককার, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন, যারা নবীর আদর্শ, নবীর নীতি মহব্বত অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাদেরকেও সেই নিয়ামত দান করবে। আল্লাহ ওই বান্দাদেরকে, নবীদেরকে যেই নিয়ামত দিয়েছেন, এবং শহীদদেরকে যেই নিয়ামত দিয়েছেন, সত্যবাদীদেরকে যেই নিয়ামত দিয়েছেন, নেককারদেরকে আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন, ওই বান্দাকেও আল্লাহ তাআলা সেই নিয়ামত দান করবে। কোন বান্দা? যে আল্লাহ এবং তার রাসূলের কি করে? অনুগত করে।
وحسن أولئك رفيقا আর এই সমস্ত লোকেরা হবে উত্তম বন্ধু। আমরার বন্ধু কেডা? যে বেটা সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ে, এমন লোক আমরা কি? যে বেটা বালা করে ফরসাদ করে ঢিলা লইল, হে আমরার বন্ধু। যে বেটা দরবার করতে গিয়া ঘুষ খায়, হে আমার বড় বন্ধু। যে মানুষের বাড়ি চুরি করে, হে আমার বড় বন্ধু। যে মানুষের সঙ্গে খারাপ আচরণ করে, সে আমার বন্ধু। তাহলে এই ধরনের বন্ধু থাকলে আল্লাহ যে ওয়াদা দিবেন উত্তম নিয়ামত দিবেন, যে নিয়ামত নেককার লোকদের নবীদেরকে আল্লাহ তাআলা দান করছেন, এই নিয়ামত আপনি আমি যেই পথে চলি, এই পথে থাকলে আল্লাহ তাআলা কি করবেন না? দান করবেন। এই জন্য আমাদের সৎ পথে চলার দরকার আছে কিনা? আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ন কিনা? পর্দা অনুযায়ী চলন কিনা? গাঞ্জা মদ ছাড়ন কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।